আমরা সবাই ঈমানওয়ালা মুসলমান, এইটা আমরা দাবি করি। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সকলে কি বলছেন? ইনশাআল্লাহ আছি তো? মাশাআল্লাহ। দেখুন, যখন দাবি করবেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আর উম্মতি, আর আমি আল্লাহকে বিশ্বাস করি, তখন কিন্তু সেই মুসলমানদের জন্য দুটো রাস্তা পৃথিবী। কটা রাস্তা বললাম? কথা বলেন কটা? দুটো। কিন্তু একটা বেঈমান কাফের মুশরিক, তার জন্য কিন্তু একটাই রাস্তা। আপনার জন্য দুটো রাস্তা। কি কি? একটা হচ্ছে হারাম আর একটা হচ্ছে হালাল। এটা একটা মুসলমানের জন্য, ঈমানওয়ালার জন্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দুটো রাস্তা, হারাম আর হালাল। হারামটাকে ছেড়ে দিতে হবে, হালালটাকে আপনাকে গ্রহণ করতে হবে। হারামকে অ্যাভয়েড, হালালকে গ্রহণ। এইটা হচ্ছে মুসলমানের পরিচয়। সবাই আমরা হারাম থেকে বাঁচবো, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রোজ জলসাতে হচ্ছে, বাদ আছে প্রত্যেক দিন জলসা। আমি তো আজ 3 দিন মুর্শিদাবাদে আছি, 3 দিনই আমি জোরে ইনশাআল্লাহ শুনতে পাচ্ছি। আমলটা কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। যাই হোক, একজন যদি আমল করে, 10 জন যদি আমল করে, সেটাই কাম্য। তবে কোরআনে আছে, মানুষ যতক্ষণ পর্যন্ত কোন জাতি নিজের পরিবর্তন না চায়, আমার আল্লাহ পরিবর্তন দেয়। গুনাহ চলতে ফিরতে হয়ে যাবে, কিন্তু সেই বান্দাটা আল্লাহর কাছে প্রিয় যে গুনাহ করার পরে আল্লাহর কাছে মাথা নত করে বলে, আল্লাহ আমি পাপী, আমাকে ক্ষমা করে দিন। এইটা হচ্ছে আল্লাহর পছন্দনীয় বান্দা। অনেক মানুষ মনে করে আমি যখন এই গুনাহটা করে ফেলেছি আর ভাই ক্ষমা হবে না, আর আল্লাহ ক্ষমা করবেন। কি হলো? কিছু বলছো? বসো বসো, তাড়াতাড়ি বসো। এই মিঠুন, এই লাল জামা, বসলে। তোদেরকে নিয়ে ঝামেলা শেষ। কালকে জলসাই বলেছি, মানে জলসাই গেলে খালি বলছে হুজুর সেলফি তুলবো। সেলফি তুলছে আমাদের মৌলবীদের, কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো। আপনারা দেখেছেন? চুলগুলো শুয়োরের মাথার মতো কেটেছে, আর আমাকে বলছে হুজুর আপনাকে ভালোবাসি। এটা ভালোবাসা হতে পারে? আপনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, নবীর উম্মত, কিন্তু আপনি সুদ খান, মদ পান করেন, লটারি কাটেন, জিনা করেন। আপনার লজ্জা লাগে না বলতে নবীর উম্মত? আপনার লজ্জা লাগে না বলতে আমি মুসলমান? আমাকে ভালোবাসলে, আলেমকে ভালোবাসলে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে, তার চলার পথটাই হবে আপনার চলার পথ। বেঈমান কাফেরের পথটা আপনার পথ নয়। ওই জন্য আমি যেটা বলছিলাম, সকলে বলুন হিদায়াতের মালিক কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। পৃথিবীতে যে যতই আমরা চেষ্টা করি, আপনাদের মনে মনে হবে ইয়াসিন ভাই এসছে, অনেক লোক হিদায়াত পাবে। ভুল কথা, আল্লাহ না দিলে পাবে না। তবে হ্যাঁ, কেউ যদি চেষ্টা রাখে যে আমি পরিবর্তন আনবো, আল্লাহ আমাকে পরিবর্তন দাও, আবার গুনাহ হয়ে যাচ্ছে, এই লোকটা পরিবর্তনের জায়গা আছে। কিন্তু যারা বলবে যে মৌলবীরা যা বলছে বলুক, কোরআন হাদিস কি বলছে জানি না, আমি আমার কাজ করে যাব, মৌলবীরা বলার বলে যাবে, এরকম লোক আছে না নয় সমাজে? আমি আমার কাজ করে যাব, যা বলছে বলুক। জুম্মায় কত খুতবা দিবে মৌলবী, মাদ্রাসায় কত বয়ান হবে, জলসায়, আমি কারো কথা শুনবো না। যদি এইরকম ব্যক্তি আমার বক্তব্য শুনছেন, এইখানে আছেন কিংবা যেখান পর্যন্ত আমার আওয়াজ পৌঁছাচ্ছে, তারা একটু কান খুলে শুনলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন। সূরা বাকারা 1-2 পৃষ্ঠা। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। এটা কোরআন বাকারা 2 পৃষ্ঠায় আছে। যত দাওয়াত দিবে দাও, কোরআন শোনাবে শোনাও, কিন্তু
তারপরও তারা ঈমান আনবে না। কেন? কারণগুলো আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ওই কারণগুলো শুনলে আপনার চোখে পানি আসবে। এক নম্বর, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের হৃদয়ে তালা মেরে দিয়েছে, এত পাপ করেছে। যাদের হৃদয়ে তালা পড়ে যাবে আর হিদায়াত পাবে না, আমি আল্লাহ তালা মেরে দিয়েছি, এত পাপ করেছে, জেনে বুঝে পাপ করেছে, জিদ করে করে করেছে, আমি তালা মেরে দিয়েছি। এরপরে যত দাওয়াত দিবে দাও, তার দিলেতে প্রবেশ করবে না। ওয়ালা সামিহিম, তাদের কানেতে মোহর মেরে দিয়েছি। কানে মোহর মানে জানেন? দেখবেন অনেক জনের দাঁত ফুটো হয়ে যায়, হয় না? হয় না? আপনি দাঁতের ডাক্তারের কাছে যান, আপনাকে বলবে দাদা আপনি মাংস খেতে পারবেন, গোশত খেতে পারবেন, ছিঁড়ে সিল করে দেবো, টাকাটা একটু বেশি লাগবে। ওটাকে সিল করা বলে, এটাকে মোহর মানে সিল করা। তাদের কান সিল করে দিয়েছি, যত দিনের কথা শোনাবে শোনাও, তাদের কানে আর প্রবেশ করবে না। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, চোখেতে পর্দা ফেলে দিয়েছি, তাদের চোখ অন্ধর মতো হয়ে গেছে, দিনের কথা তাদের চোখে পড়বে না, না নামাজ, না রোজা, না কোরআন, না রাসূলের আদর্শ তাদের চোখে আর ঠেকবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, কিয়ামতের দিনে পরকালে তাদের জন্য কঠোর আযাব রেখে দিয়েছে, আযাবে মুবতালা। ওই জন্য সবাই নিয়ত করুন, আল্লাহ আমাদের সকলকে যেন পাপ থেকে হেফাজত করে, বলুন আমিন। এখন বর্তমানে মানুষ দুনিয়া নিয়ে এত চিন্তিত, এত ব্যস্ত, খালি আমাদের চিন্তা হচ্ছে আমার দুনিয়া কি করে ভালো হবে। ঠিক বললাম না? দুনিয়া কি করে টিকবে। এখন কিন্তু কম্পিটিশন কিসের? নামাজের কম্পিটিশন নেই, নেক আমলের কম্পিটিশন নেই, ভালো আমলের কম্পিটিশন নেই। এখন যদি কম্পিটিশন হচ্ছে, কিসের কম্পিটিশন? কে কত ভালো বিল্ডিং বানাতে পারে, কার মার্বেলটা কত ভালো। এটা রাসূলের হাদিস। কিয়ামতের পূর্বে মানুষ প্রতিযোগিতা শুরু করবে, কিসের? বড় বড় বিল্ডিং, শপিং মল, মাল দৌলতের কম্পিটিশন শুরু হবে। কার কত টাকা আছে, কার কত দামি গাড়ি আছে, কে কত ভালো খায়, কে কিরকম, এই কম্পিটিশন শুরু হবে। আজকে দেখেলেন কেন্দ্র সরকার এলান করেছে কোন কোন রাজ্যে এসআইআর হবে। এখন অনলাইনের দোকানগুলোয় ভিড় দেখেছেন? কাল থেকে সব কাগজ রেডি করছে। কেন? ঘরে ঘরে আসবে, আপনাকে প্রমাণ দিতে হবে আপনি দেশের নাগরিক কিনা। যাদের 2002 সালে নাম নাই ভোটার লিস্টে, যাদের বাবা মায়ের, তাদেরকে প্রমাণ দিতে হবে আমি ভারতের নাগরিক। এই ভয়ে আপনি ছুটে বেড়াচ্ছেন, এই ভয়ে কিছু লোক বিষ খেয়ে আত্মহত্যা করছে, এই ভয়ে কোনো মানুষ গলায় দড়ি দিচ্ছে যে আমাকে দেশ থেকে তাড়িয়ে দিবে। ইমানদারির সঙ্গে বলুন, কবরের জন্য একবার চিন্তা করেছেন কবরে আমার সওয়াল জবাবটা কি হবে? আমরা করি, কিন্তু আল্লাহর কসম করে বলেছি, আপনাকে যদি ভারত সরকার তাড়িয়ে দেয়, নাগরিকত্ব প্রমাণ না হয়, আপনাকে পার করিয়ে দিল পদ্মা, চলে যাও বাংলাদেশে, আপনি সেই দেশে গিয়ে, সেই দেশ যদি আপনাকে রেখেও দেয়, ঘর বাড়ি না থাকে, আপনি ভিক্ষা করে খেতে পারবেন না? পারবেন না? কথা বলে। আচ্ছা, বড় লোকরা খেতে পায়, ভিখারিরা খেতে পায় না? কথা বলে না? সকলে বলুন রুজির মালিক কে? আরো জোরে বলুন কে? এটা যাদের বিশ্বাস নেই, ফজরের নামাজ পড়ে পৃথিবীতে আল্লাহর যতগুলো মাখলুক আছে, সৃষ্টি আছে, জানদার আছে, একমাত্র মানুষই এমন একটা মাখলুক যাকে ইনকাম করে আর পরিশ্রম করে খেতে হয়, পেট ভরাতে হয়, ঠিক কিনা? বাকি যত মাখলুক আছে কেউ কি পরিশ্রম করতে হয় না, আল্লাহ বিনা পরিশ্রমে কি দেয়? রুজি দান করে। বলে বলে সুবহানাল্লাহ। আপনাকে শ্রেষ্ঠ সৃষ্টি করেনি আল্লাহ, যেমন দামি খাবার, ভালো খাবারটা মানুষকে দিয়েছে, উত্তম সৃষ্টি করেছে, তেমনি উত্তম পন্থাও দিয়েছে, তোমাদেরকে ইনকাম করে রান্না করে খেতে হবে। আচ্ছা, সকালবেলায় ভাতটা পচে গেলে আমরা আর খাই? কাকে দিই? ছাগল, গরু, হাঁস, মুরগি, কাক, পাখি, তারা খায় না? খায় না? তাদের জন্য সেটা উপকারী। কিন্তু আল্লাহ এমন একটা সেন্সার মানুষকে বসিয়ে দিয়েছে, না আপনি মুখের কাছে লুকমাটা নিয়ে যাবেন, নাক বলে দিবে ইয়ে সড় চুকা হ্যায়, মালটা পচে গিয়েছে, এটা আমার জন্য প্রযোজ্য নয়। তোমার নাক সাক্ষী দেবে, তোমার ব্রেনকে বলবে, হৃদয়কে বলবে এটা আর খাওয়া চলবে না।
আল্লাহ এমন একটা সেন্সর দিয়েছে, জবান এমন একটা সুন্দর জিনিস দিয়েছে আল্লাহ নিয়ামত, সেটার উপরে কেউ যদি চোখ বন্ধ করে নিম পাতা দেয় তা সে চিনি মনে করবে? তার কে বলে দিবে? চোখ না বলো, তার ব্রেন আর হৃদয় বলে দিবে তোমার জুবানে নিম পাতা দেওয়া হয়েছে, তেতো জিনিস দেওয়া হয়েছে। আর চিনি দিলে বলে দিবে চিনি দেওয়া হয়েছে। আচ্ছা, রসগোল্লা গোল হয় না চ্যাপটা হয়? গোল হয়। তো কেউ যদি আপনাকে বলে চোখ বন্ধ করো আর তোমার মুখে গোল করে মাটি ভরে দেয়, তুমি বুঝতে পারবে না? পারবে না? মাটি বললো না রসগোল্লা, মাটি। রসগোল্লা টেস্ট আলাদা, টেস্টটা কে বলে? চোখ নয়, টেস্ট বলে জুবান। এই জুবানে এমন আল্লাহ সেন্সর বসিয়েছে, দিয়া মাত্র বলে দিবে তুমি মুখেতে কোন জিনিসটা দিয়েছো, এটা প্রযোজ্য না প্রযোজ্য নয়, তোমার পেটের জন্য এটা চলবে না চলবে না, তোমার জুবান তোমাকে সাক্ষী দিয়ে দিবে, বলে দিবে। আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছে, তাহলে রুজির মালিক যদি আল্লাহ হয়, এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের রাখা অবশ্যই। এটা একটা ঈমানের অঙ্গ যে রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। এটা অন্য কেউ নয়। এতগুলো মাখলুককে আল্লাহ রুজি দিচ্ছে আর আমাদেরকে দিবে না? চলুন, এই ভারতবর্ষে বর্তমানে 30 কোটি মুসলমান আছে। কত বললাম? 30 কোটি। আপনি ভয় খাচ্ছেন এসআইআর এর জন্য? ভয় কেউ খাবো না, জোরে বলুন ইনশাআল্লাহ। আরে ভয় আল্লাহকে খেতে হয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রেসপেক্ট করুন, সম্মান করুন। কেন? ওটা একটা সম্মানী পদ, সম্মানী চেয়ার, আপনি ভোট দিয়ে বসিয়েছেন। কিন্তু ভয় একমাত্র আল্লাহকে খাওয়া যায়, যে আপনাকে সৃষ্টি করেছে। যার আপনার জানটা যার কবজায় আছে। আপনার জানটা রাজ্য সরকার না কেন্দ্র সরকারের কবজায় আছে না আল্লাহ? কথা বলেন, আল্লাহর কবজায়। তাহলে জান যার কবজায় আছে তাকে ভয় খাবেন না খাবেন না? ভয় খাই। বাকি আপনি প্রধানমন্ত্রীকে রেসপেক্ট করুন, চেয়ারটার দাম আছে, রেসপেক্ট করুন, সম্মান করুন। ভয় আল্লাহকে খেতে হবে। আপনাকে বলছে তাড়িয়ে দেবো, আরে তুমি আমাকে দেশ থেকে তাড়াবে, দুনিয়া থেকে তো তাড়াতে পারবে না। আর দুনিয়া থেকে তাড়িয়ে দিলেও কোরআনে আছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই আয়াতটা যদি মুসলমানরা হৃদয়ে গেঁথে রাখে, এর তাফসীর যদি গেঁথে রাখে, মুসলমানদের আর দুনিয়াতে কেউ কি ভয় লাগবে না? জোরে বলুন সুবহানাল্লাহ। এর তাফসীর কি আছে? হে আমার নবী বলে দাও, এই পৃথিবীর জীবনটা, দুনিয়াটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। ধোঁকা। আপনার ছেলে, বিবি, সম্পদ, মাল, গাড়ি সবকিছু আপনার। আপনি এখন বেঁচে আছেন, আপনাকে লোকে বলছে চাচা কোটিপতি, বলে না? বলে না? চাচার কোটি টাকার মালিক আছে। আচ্ছা, আপনি মরে গেলে কোটি টাকার মালিক বলবে না? বলবে লাশটা ধরে সরা, লাশটা ধরে সরা। সেই কোটি টাকাটা ভাগ হবে আপনার সন্তানদের, আপনার আর কিছুই রইল। আচ্ছা, মুর্শিদাবাদে এরকম কোটিপতি দেখেছেন যে মরে যাবার পর সব টাকাগুলো কবরে লিগেছে? কারো বেটা বেটি দিয়ে আসবে না। যেমনি এসছে, আপনি যখন মায়ের কোলে জন্ম নিয়েছে, আচ্ছা আমরা যখন জন্ম নিয়েছি কাপড় জামা পরে না ন্যাংটো? ন্যাংটো অবস্থায়। কে কাপড় পরিয়েছে? তুমি নিজেও জানো না, তোমার জ্ঞান ছিল না। তোমার খালা, তোমার ফুপু, তোমার নানি, তোমার দাদি, তোমার মা তোমাকে কাপড়টা পরানো শিখিয়েছে। জন্মানোর পরে তোমাকে টেনাটা লেপিয়েছে তোমার নানি, তোমার আয়া, তোমার দাইমা তোমার কাপড়টা লেপিয়েছে। আল্লাহর কসম, যেদিনে মারা যাবে সেদিনও আর তোমার ক্ষমতা থাকবে না কাপড়টা পরি। কাপড় নামক একটা টেনা তোমার শরীরে কাপড় লেপিয়ে তোমাকে ওই ন্যাংটো অবস্থায় আবার কবরে দিয়ে আসা হবে। তোমার সম্পদ দৌলত দুনিয়াতে পড়ে থাকবে। তাহলে দুনিয়ার আহমিয়ত বেশি না একটা মুমিন মুসলমানের কাছে পরকালটা বেশি? তাড়াতাড়ি বলুন, পরকালের আহমিয়ত আপনার কাছে বেশি হতে হবে। সবাই বলুন ইনশাআল্লাহ।